আগের ভিডিওতে আমরা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। প্রায় একই রকম, প্রায় বলতে একই রকমই, জাস্ট তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং কত সহজে বুঝতে পারো তাই দেখো। ঠিক আছে, এখন দেখো আমি একটা কোশ্চেন অলরেডি লিখে রেখেছি। এটা সমাধান করার আগে আমি একটু দেখাই যে সূত্রটা আসলে কীভাবে প্রয়োগ হয়। এটা মূলত হচ্ছে, আগে দেখো তো, যেহেতু চতুর্ভুজ বলে তাহলে চারটা বিন্দু থাকবে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা। তো বিন্দুগুলো কীভাবে প্রকাশ করে বলো তো? x1 y1 x2 y2 x3 y3 এবারে কি x4 y4। তাহলে কয়টা বিন্দু? চারটা বিন্দু। তাহলে চারটা যদি বিন্দু থাকে তাহলে এটা চতুর্ভুজ, সেটা আমরা জানি। চারটা বিন্দু তাহলে চতুর্ভুজ। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলো তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি? হাফ। তাহলে প্রথমটা থেকে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছিলাম ওইভাবে চারটাকে লেখা যায় না এভাবে? দেখো তো, x2 y2 x3 y3, সরি এটা y হবে, আর x4 y4, আর লাস্টেরটা কি? প্রথমে যেটা ছিল সেটাই আবার লাস্টে। ঠিক আছে, দেখো তো, এবং কি হবে? বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বললেই কি একক হয়? বর্গ একক। ঠিক আছে, এখন দেখো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে একটু সলিউশন করার ট্রাই করি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে ম্যাথটা আসলে কীভাবে সলিউশন হয়েছে। একটু খেয়াল করো তো, যদি ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি এখানে কয়টা বিন্দু রয়েছে? চারটা বিন্দু রয়েছে। তাহলে চারটা হলে কী হবে বলো তো? তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? হাফ, দেখো কি হচ্ছে 1/4, তাহলে এখানে 1 এখানে 4, এরপরে দেখো কি আছে? -4 3, এরপরে 1 - 2 4 0। এবার কি হবে? লাস্টে কোনটা হবে বলো তো? যেইটা প্রথমে ছিল সেটাই আবার লাস্টে নিতে হয় না? তাহলে কি ছিল? 1 4। বুঝতে পারছো না? তাহলে একক কি হয় আমার লাস্টে? সবসময় বলেছি বর্গ একক। এবার দেখো লাস্টে, তাহলে এখন ক্যালকুলেশন করতে হবে জাস্ট। ক্যালকুলেশন করার প্রসেসটা যদি তোমাদের বুঝতে হয় সেটা আমি অলরেডি ত্রিভুজের ভিডিওর ক্ষেত্রে দেখাইছি। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে সেম একইভাবে দেখো, প্রথমে কোনটা? এটা 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 এইভাবে গুণ করতে হয়। তাহলে কি এই চিহ্নটা থাকবে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। সেকেন্ড ব্র্যাকেট দিলে কী হয় দেখো? 3 × 3 -4 এবং -2 কত হয়ে যায় বলো তো? +8 না? 1কে 0 দ্বারা করলে 0 এবং 4কে 4 দ্বারা করলে 16। মধ্যখানে কি হবে? একটা মাইনাস। ঠিক আছে, মধ্যখানে হবে একটা মাইনাস, ব্র্যাকেট দিয়ে দাও। এবার দেখো এটা তাহলে -16, এরপরে এটা দিয়ে দাও, তাহলে 3 × 3 + 3, তাহলে কত? -4 × 2 = 8, 0কে 1 দ্বারা করলে +0, ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, বর্গ একক তো থাকবেই। এখন দেখো এটা তোমরা না দিলেও পারো এই ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা। কেন? কারণ এটা একবারে যদি গুণ করে, আমি একবারে করে নিই, যেহেতু তোমাদের প্রথমে দেখাচ্ছি তাই একবারে করে নিই, ভেঙে দেখাচ্ছি। তাহলে এখন দেখো কত হয় এখানে? 3 + 8 + 16, 0টা বাদ দিয়ে দিলাম, +16 হয় না এখানে? -3 মাইনাসে মাইনাসে +8, আর এটা কত? 0। নিলেও হয়, না নিলেও হয়, তাই না? বর্গ একক তো আছেই। এখন আসলে ক্যালকুলেশন করে দেখো তো কত হয়? 3 আর 8 কত হয়? 11, 16 16 32, আর 11 কত? 32 আর 11 43, 43 আর 8 কত? 43 থেকে 3 বাদ দিয়ে দাও, কত থাকে? 40, 40 আর 8 হয় 48, তাই না? বর্গ একক তো আছেই। তাহলে কত হচ্ছে দেখো তো? 24 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। দেখো তো, এটা কি কঠিন কিছু? একেবারে সহজ না। দেখো, যদি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে কিভাবে এর ক্ষেত্রফল নির্ণয় করা হয়? একেবারে সহজ জিনিস, শুধু তোমরা জাস্ট এটা মনে রাখবা। এই সূত্রটা দেখো, এরিয়া ইকুয়াল টু কি? x1 y1 x2 y2 x3 y3, এইভাবে লাস্টে কি হবে? x1 y1, এবং এইভাবে ক্যালকুলেশন করে মধ্যখানে কিন্তু সূত্রের মাইনাস থাকে যখন নিচ থেকে ওপরে যাবা। ঠিক আছে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।